দেখো আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো নিরাকরণ। নিরাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ক খ গ ঘ। দ্রুত দ্রুত উত্তর করো। লিজা আক্তার পাশে গ। লিজা, আমরা কি 5 দাগে গিয়েছি? তুমি কোথায় আছো, কোন জগতে আছো? আমরা তো 2 দাগের প্রশ্ন করছি, 5 দাগে এখনো যাইনি। আমরা জানি যে সন্ধির মধ্যে কিন্তু একটা বিসর্গ সন্ধি আছে, বিশেষ করে তৎসম সন্ধির মধ্যে। এখন আমরা কিন্তু আজকে ক্লাসে কি বলেছিলাম, যে বিশেষ করে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, যদি এই তিনটা থাকে, এরপর র, কি বললাম, র বা রেব যদি থাকে, এরপর যদি ও বা ওকার যদি থাকে, তাহলে কি বলেছি, শব্দের মাঝে যদি তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, র বা রেব বা ও বা ওকার থাকে, তাহলে সন্ধি বিচ্ছেদ করার সময় সেখানে কি লিখতে হয়? বিসর্গ। কি লিখতে হয়? বিসর্গ। তাহলে এখন একটু দেখো তোমরা যে এই শব্দকে যদি আমরা আলাদা করি, কি হয়? নির যোগ আ ক রণ। কিন্তু এখন প্রশ্ন হলো, এই র তো আর বিসর্গ না, কিন্তু আমরা জানি যে এই প্রথম শব্দের শেষে র আছে, আর র থাকলে কি লিখতে হয়? বিসর্গ। তাহলে আমাদের এইটার সন্ধি বিচ্ছেদ মূলত কি হবে? এই যে নির্যোগ আকরণ, নির্যোগ আকরণ। আর নিরাকরণ মানে কোনো কিছু বর্জন করা। নিরাকরণ মানে কি? কোনো কিছু বর্জন করা, এর শাব্দিক অর্থ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নিয়মটা কি আমরা বুঝতে পেরেছি যে বিসর্গ সন্ধিতে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, র, রেপ, ও বা ওকা যদি শব্দের মাঝে থাকে, তাহলে তার সন্ধি বিচ্ছেদ কি হবে? মাঝখানে এই সকল জায়গায় বিসর্গ হবে। কি হবে? বিসর্গ হবে। আশা করি বুঝতে পেরেছো কিনা এটা কমেন্ট করে জানাও তো সবাই। শান্তনী লিমা অনেকগুলো শেয়ার করেছে, ধন্যবাদ। স্মৃতি শেখ ক, কিন্তু কোন দাগের ক? একটু লিখতে হবে, দাগ নম্বর লিখতে হবে, বারবার বলছি। লিজা বড়ই দিয়ে ক। আচ্ছা যাই হোক, তাহলে আমরা আসলে উত্তরটা কি পাইলাম? নির্যোগ আকরণ। তাহলে উত্তরটা কি হবে? ক। যারা আসলে ক দাগ লিখেছ তাদেরটা ঠিক, আর যারা বাকিগুলো লিখেছো ভুল, এখন সংশোধন করে নাও যে শব্দ বিচ্ছেদ করার সময় বা সন্ধি বিচ্ছেদ করার সময় যদি কখনো শব্দের মাঝে র থাকে, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, ও বা ওকার থাকে, তাহলে ওইখানে আমরা কি লিখবো? এই যে বিসর্গ। আবার আর একটা যদি তুমি প্র্যাকটিস করো, যেমন মনে করো, দেখো এই যে নির্ভাবনা, কি লিখলাম? নির্ভাবনা। দেখো এটাকে যদি আমরা ভেঙে ফেলি, তাহলে কি হয়? নির যোগ ভাবনা। এই যে র আছে না, তাহলে র বা রেপ থাকলে ওইখানে আমরা কি লিখবো? বিসর্গ। এই যে নির্যোগ ভাবনা, নির্যোগ ভাবনা। ঠিক একইভাবে মনোযোগীতে মন নয়কার আছে, তাহলে বিচ্ছেদ করার সময় কি হবে? মন বিসর্গ। বোঝা গেছে? আবার বহিষ্কারে যে স আছে, তাহলে বহি যোগ বিসর্গ যোগ কার, বহিষ্কার। তার মানে মোট কথা, বিসর্গ সন্ধিতে কোন শব্দে যদি তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, র বা রেপ, ও বা ওকার থাকে, সেই ক্ষেত্রে সন্ধি বিচ্ছেদে আমরা কি করব? বিসর্গ। আজকে যারা এই 3 টাইমে 3টা বেজে যারা ক্লাস করেছ, তারা এই সম্পর্কে একদম ক্লিয়ার।